অন্নপূর্ণা যোজনার টাকা যারা পাননি তারাও যেমন নানা প্রশ্ন তুলেছেন, তেমনি অন্নপূর্ণা যোজনার টাকা যারা পেয়েছেন তারাও স্বস্তিতে নেই। অনেকের মনে একটাই প্রশ্ন, এই প্রকল্পের টাকা পাওয়া ঠিক যেন গাছে কাঁঠাল গোফে তেল হয়ে যাবে না তো? আদৌ কি যোগ্য উপভোক্তাদের অ্যাকাউন্টে যোজনার টাকা ঢুকবে? যারা পাচ্ছেন তারা প্রতি মাসে এই যোজনার সুবিধা পাবেন তো? নানা প্রশ্ন ঘোরাফেরা করছে। কেউ আবার হতাশ হয়ে এই প্রকল্প নিয়ে বিরক্ত। অন্নপূর্ণা যোজনা নিয়ে এত প্রশ্ন, জটিলতা কাটবে কবে? শোনা যাচ্ছে অগাস্ট মাসের শেষেই মিলবে সদুত্তর, এমনটাই পূর্বাভাস দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সম্প্রতি নবান্নে আয়োজিত একটি সাংবাদিক বৈঠকে খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অন্নপূর্ণা যোজনার প্রকল্পের অনিয়ম রুখতে কড়া পদক্ষেপের কথাও জানিয়েছেন। যারা এই প্রকল্প পাওয়ার অযোগ্য অগাস্ট মাস থেকেই তারা তালিকা থেকে বাদ পড়তে চলেছেন। কারা বাদ যাচ্ছেন তাও পরিষ্কার করে জানিয়ে দেওয়া হয়েছে। আর তো হাতে কয়েকটা দিন, তারপরই তো অগাস্ট মাস শুরুর আগেই জল্পনা জারি। অন্নপূর্ণা যোজনার ৩,০০০ টাকা অ্যাকাউন্টে ঢুকবে তো? যাদের এখনো স্ট্যাটাস আন্ডার এনকোয়ারি তাদের কি হবে? অর্থাৎ ভেরিফিকেশনে যারা আটকে আছেন তাদের কি হবে? সরকারি সূত্রে খবর, প্রাথমিক পর্যায়ে দ্রুত কাজ সারতে গিয়ে অনেক ক্ষেত্রে আবেদনপত্র ও নথি ঠিকমতো যাচাই বা ভেরিফিকেশন করা সম্ভব হয়নি। আপনার পুজো পৌঁছে যাক বিশ্বের দরবারে। প্রতি বছরের মতো এবারও আর+ নিউজ নিয়ে এলো শারদাঞ্জলির সেরা সম্মান 2026। অংশ নিতে সকাল 10টা থেকে সন্ধে 6টার মধ্যে সরাসরি যোগাযোগ করুন আমাদের অফিসে অথবা কল করুন 9836323248 এই নম্বরে। শারদাঞ্জলি শুধুমাত্র আর+ নিউজে। যার ফলে বহু অযোগ্য ব্যক্তিও এই প্রকল্পের আর্থিক সুবিধা পেয়ে গিয়েছেন। সেই সমস্ত ভুল শুধরে নিতেই এবার প্রশাসন কোমর বেঁধে মাঠে নেমেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সরাসরি নির্দেশ দিয়েছেন, যে সমস্ত সরকারি বা স্বশাসিত ব্যবস্থার সঙ্গে যুক্ত কর্মীরা এ যাবৎ এই সুবিধা পাচ্ছিলেন, অগাস্ট মাস থেকে তাদের নাম ছাঁটাই করা হবে। অর্থাৎ মুখ্যমন্ত্রীর স্পষ্ট বার্তা, অগাস্ট মাস থেকে অযোগ্য ব্যক্তিরা যারা এই যোজনার টাকা পেয়ে গেছেন তারা আর অন্নপূর্ণা ভান্ডারে ৩,০০০ টাকা পাবেন না। রাজ্যের সমস্ত আশা এবং অঙ্গনওয়াড়ি কর্মীরা অগাস্ট মাস থেকে এই যোজনা থেকে বাদ যাবেন। যে সমস্ত পরিবারের বার্ষিক আয় ১ লক্ষ টাকার বেশি কিন্তু ভুলবশত বা অসচ্ছতার কারণে টাকা পাচ্ছিলেন, তাদের ভাতা অগাস্ট থেকেই বন্ধ হয়ে যাবে। আবেদনপত্রে যে সমস্ত উপভোক্তা ভুল তথ্য জমা দিয়েছেন কিংবা নিজের বাড়িঘর ও পারিবারিক প্রকৃত আয়ের সঠিক তথ্য গোপন করেছেন, তদন্ত সাপেক্ষে তাদের নাম তালিকা থেকে স্থায়ীভাবে বাদ দেওয়া হচ্ছে। সরকারের মতে সমাজে অনেক মহিলার প্রকৃত অর্থে এই টাকার প্রয়োজন নেই, অথচ তারা আবেদন করে ভাতা পাচ্ছিলেন। তাদের চিহ্নিত করে তালিকা থেকে ছাঁটাই করা হচ্ছে। অর্থাৎ অগাস্ট মাস এই প্রকল্পের জন্য গুরুত্বপূর্ণ মাস। অগাস্ট মাসের শেষেই অন্নপূর্ণা যোজনায় স্বচ্ছ তালিকা তৈরি হবে। যারা সরকারের নজরে যোগ্য তারাই পাবেন এই প্রকল্পের সুবিধা। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। তুই এম্বার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। সরকারি শর্তাবলী ও যোগ্যতা অর্জন করেছেন, যাচাই পর্ব শেষ হলেই ডিবিটির মাধ্যমে তাদের অ্যাকাউন্টে অগাস্টে টাকা সরাসরি পৌঁছে যাবে। অতএব 30 অগাস্টের মধ্যে মিলবে সমাধান। উত্তরবঙ্গ সফরে গিয়ে অন্নপূর্ণা ভান্ডার নিয়ে এমনই গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, বহু আবেদনকারীর নথি বর্তমানে যাচাইকরণ বা আন্ডার এনকোয়ারি পর্যায়ে রয়েছে। তবে এতে দুশ্চিন্তার কিছু নেই, 30 অগাস্টের মধ্যে মিলবে সমাধান। উত্তরবঙ্গ সফরে গিয়ে অন্নপূর্ণা ভান্ডার নিয়ে এমনই গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, বহু আবেদনকারীর নথি বর্তমানে যাচাইকরণ বা আন্ডার এনকোয়ারি পর্যায়ে রয়েছে।
তবে এতে দুশ্চিন্তার কিছু নেই। আগামী 30 আগস্টের মধ্যে প্রক্রিয়াকরণ শেষ হলে যোগ্য প্রত্যেক মহিলারা অন্নপূর্ণা যোজনার 3000 টাকা করে পাবেন। রাজ্য সরকারের তরফে বর্তমানে স্বচ্ছতার সঙ্গে পুরো ভেরিফিকেশন প্রক্রিয়া পরিচালনা করা হচ্ছে বলে বার্তা দিয়েছেন তিনি। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি এ আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।